সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের অন্তর্গত রিলেশনশিপ ও এ ডিগ্রি অর্থাৎ ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান রিলেশনশিপ এবং মেনি টু মেনি রিলেশনশিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এরপর দুটি টেবিলের মধ্যে সম্পর্ক তৈরিকরণের শর্ত, কি কি শর্ত থাকলে আমরা দুটি টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারবো সেই সম্পর্কে আমরা আলোচনা করব। বিভিন্ন প্রকার কোয়েরি সম্পর্কে আমরা জানবো। কোয়েরি মানে প্রশ্ন করা, তো কিভাবে প্রশ্ন করার মাধ্যমে ডেটাবেস থেকে তথ্য অনুসন্ধান করতে হয়, সেটাকে আপডেট করতে হয়, সেই সম্পর্কে আমরা জানবো। আর এই কোয়েরি ল্যাঙ্গুয়েজ হিসাবে আমাদের অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সিলেবাসে এসকিউএল আছে, অর্থাৎ স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই এসকিউএল এর মাধ্যমে কিভাবে ডেটাবেস থেকে তথ্য অনুসন্ধান করতে হয়, সেটাকে আপডেট করতে হয়, সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। সবশেষে কোয়েরি পদ্ধতি অর্থাৎ এসকিউএল ব্যবহার করে কিভাবে কোয়েরি করতে হয় সেটার আমরা বাস্তব প্রয়োগ দেখব। আজকে এই অধ্যায়ের উপর তৃতীয় লেকচার। ইতিমধ্যে দুটা লেকচার সম্পন্ন হয়েছে। তো আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে আমরা পূর্বের কয়েকটি তথ্য জেনে আসি। প্রথমে আসি ডেটাবেস বলতে কি বুঝি। এক বা একাধিক টেবিল নিয়ে গঠিত পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সমূহকে ডেটাবেস বলে। অর্থাৎ ডেটাবেসের মধ্যে কি থাকবে? একাধিক টেবিল থাকবে, সেটা মাত্র কয়েকটি থেকে শত শত টেবিলও থাকতে পারে। এই যে টেবিলের মাধ্যমে ডেটার যে সমারোহ, ডেটার যে পরস্পর সম্পর্কিত ডেটার যে সমারোহ, সেটাকেই আমরা কি বলছি? ডেটাবেস বলছি। একটি টেবিলের প্রতিটি কলামকে আমরা ফিল্ড বলবো আর প্রতিটি সারিকে আমরা বলবো রেকর্ড। আমাদের দুটি টেবিলের মধ্যে সম্পর্ক করতে গেলে একটি ফিল্ডকে প্রাইমারি ফিল্ড হিসেবে ঘোষণা করতে হয়। প্রাইমারি ফিল্ড হচ্ছে সেই ফিল্ড যে ফিল্ড একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে প্রকাশ করে। অর্থাৎ টেবিলের মধ্যে যে কোনো দুটি কাস্টমার কিংবা দুটি স্টুডেন্টের কে আলাদা করার জন্য আমাদের কি করতে হবে? একটি ফিল্ডকে অদ্বিতীয় হিসেবে ঘোষণা করতে হবে। এই অদ্বিতীয় ফিল্ডটাকেই বলবো আমরা প্রাইমারি কি। প্রথমে আসি রিলেশনশিপ ও এর ডিগ্রি বলতে আমরা কি বুঝি। ডেটাবেসের মধ্যে একটি ডেটা টেবিলের ডেটার সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের ডেটার সম্পর্কই হলো রিলেশনশিপ। তাহলে ডেটাবেসের মধ্যে কি থাকে বললাম? টেবিল থাকে। তাহলে একটি ডেটা টেবিলের ডেটার সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের ডেটার সম্পর্কই হলো কি? রিলেশনশিপ বা সম্পর্ক। ডেটাবেসের রিলেশনশিপ তৈরি করার জন্য যে কয়টি এন্টিটি বা টেবিল অংশগ্রহণ করে তার সংখ্যাকেই রিলেশনশিপের ডিগ্রি বলে। অর্থাৎ সম্পর্ক তৈরি করতে গেলে ন্যূনতম দুটি টেবিল লাগে, তাহলে যে কয়টি টেবিল ব্যবহার হবে তাকেই আমরা কি বলবো? রিলেশনশিপের ডিগ্রি। প্রথমে আসি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। যখন দুটি ডেটা টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয় এবং প্রথম ডেটা টেবিলের একটি রেকর্ডের জন্য অন্য ডেটা টেবিলে কেবলমাত্র একটি রেকর্ড থাকে, তখন তাকে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ বলে। তাহলে কি? দুটি টেবিল থাকবে আর এই দুটির মধ্যে প্রথম ডেটা টেবিলের একটি রেকর্ডের জন্য অন্য ডেটা টেবিলের কেবলমাত্র একটি রেকর্ড, কার আইডি কার আইডি, অর্থাৎ এই কার আইডির সাথে এই কার আইডির যে রিলেশনশিপ। এরকম দুটা টেবিল থাকবে এবং প্রথমটার একটি মাত্র রেকর্ড, আমরা সারিগুলোকে কি বলছি? রেকর্ড বলছি। তাহলে এই এখানকার একটি মাত্র রেকর্ডের সাথে অপর টেবিলের কেবলমাত্র একটি রেকর্ডের কি থাকবে? সম্পর্ক স্থাপন করা যাবে। তাহলে সেটাকে বলবো ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। এবার ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান রিলেশনশিপ, অর্থাৎ যাই ওয়ান টু মেনি তাই হচ্ছে মেনি টু ওয়ান রিলেশনশিপ। কোনো ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের একাধিক রেকর্ডের মধ্যেকার সম্পর্কে ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান রিলেশনশিপ বলে। এদিক থেকে গেলে এদিকে ওয়ান টু মেনি, আবার এদিক থেকে গেলে মেনি টু ওয়ান। তাহলে কি হবে? একটি ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য ডেটা টেবিলের কি হবে? একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করা যাবে। তাহলে এটাকে বলা হয় ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান রিলেশনশিপ। এবার মেনি টু মেনি রিলেশনশিপ সম্পর্কে আমরা জানবো। কোন ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য টেবিলের একাধিক রেকর্ডের মধ্যকার সম্পর্ককে মেনি টু মেনি রিলেশনশিপ বলে। একটি ডেটা টেবিলের সাথে অন্য ডেটা টেবিলের একাধিক রেকর্ডের মধ্যকার সম্পর্ক হবে। আর এই সম্পর্ক তৈরি করার জন্য আমাদের কি লাগে? দুটি টেবিলের মধ্যে যখন উভয় পক্ষে একাধিক ম্যাচিং রেকর্ড থাকে তখন তাদের মধ্যে মেনি টু মেনি রিলেশন প্রতিষ্ঠা করা যায়। অর্থাৎ একাধিক ম্যাচিং রেকর্ড থাকতে হবে, তবেই এটা সম্ভব, তাছাড়া সম্ভব নয়। মেনি টু মেনি রিলেশনশিপ প্রতিষ্ঠা করার জন্য তৃতীয় আরেকটি টেবিল তৈরি করতে হয়, যাকে জাংশন টেবিল বলে। অর্থাৎ এই দুটার মধ্যে যদি সম্পর্ক তৈরি করতে যাই, এরকম ভাবে আমাকে তৃতীয় একটি টেবিল তৈরি করতে হবে, যাকে এই দুই টেবিলের জাংশন টেবিল আমরা বলবো। আর অবশ্যই
যখন ম্যাচিং রেকর্ড একাধিক হবে দুটি টেবিলের মধ্যে তখনই মেনি টু মেনি রিলেশন তৈরি করা সম্ভব। টেবিল দ্বয়ের একটি কমন ফিল্ড থাকতে হবে, যে ফিল্ডের নাম, ডেটা টাইপ, ফিল্ড সাইজ, ফরম্যাট ইত্যাদি একই হতে হবে। অর্থাৎ দুটি টেবিলের মধ্যে এমন একটি টেবিল থাকবে যেখানে ডেটা টাইপ যদি একটা টেক্সট হয় আর একটারও টেক্সট হবে, একটা যদি নাম্বার হয় অন্যটারও নাম্বার হবে, ফিল্ড সাইজ একই রকম হবে, ফরম্যাট একই রকম হতে হবে। ডেটা টেবিলের একটি ফিল্ডকে প্রাইমারি কি ঘোষণা করতে হবে, অর্থাৎ সম্পর্ক তৈরি করার প্রথম শর্ত হচ্ছে অবশ্যই একটা প্রাইমারি ফিল্ড থাকতে হবে। এরপরে প্রথমে টেবিল দ্বয়কে ওপেন করতে হবে, অর্থাৎ যে দুটি টেবিলের মধ্যে আমরা সম্পর্ক তৈরি করতে চাচ্ছি সেই দুটি টেবিলকে ওপেন করতে হবে। এরপর রিলেশনশিপ টুলে ক্লিক করে টেবিল দ্বয়কে সিলেক্ট করতে হবে এবং অ্যাড বাটনে ক্লিক করে ডায়লগ বক্সটি ক্লোজ করতে হবে। এর পরের ধাপ হচ্ছে তারপর প্রথম টেবিলের প্রাইমারি কিকে ড্র্যাগ করে দ্বিতীয় টেবিলে ছেড়ে দিতে হবে এবং ক্রিয়েট বাটনে ক্লিক করে নতুন ফাইলটি সেভ করতে হবে। তাহলে এই যা বললাম এই কাজটা কিভাবে করা হয় সেটা প্রমাণের জন্য আমি অলরেডি একটা নমুনা ডেটাবেস তৈরি করে রেখেছি। আমরা সেই নমুনা ডেটাবেস টেবিলে এই দুটি টেবিলের মধ্যে কিভাবে সম্পর্ক তৈরি করতে হয় সে সম্পর্কে আমরা একটু দেখে আসি। এই হলো আমাদের 11 নামে একটা ডেটাবেস সৃষ্টি করা আছে, এটা ডেস্কটপে রাখা আছে। আমরা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে আমরা এখানে দুটা টেবিল আছে দেখতে পাচ্ছি, একটা স্টুডেন্ট প্রোফাইল 11 টেবিল আর একটা আছে স্টুডেন্ট প্রোফাইল 12 টেবিল। তাহলে আমরা দুটাকে কি করব, ওপেন করব। একটা ওপেন করলাম, এবার আরেকটাকে ওপেন করি। এবার দুটা টেবিল আমাদের ওপেন হয়েছে। আমরা এবার কি করব, ডেটাবেস টুলসে ক্লিক করব, করার পরে এই যে রিলেশনশিপ আছে রিলেশনশিপে ক্লিক করব। রিলেশনশিপে ক্লিক করলে আমাদের শো টেবিল যদি ক্লিক করি, প্লাসে ক্লিক করি, তাহলে এরকম টেবিল সিলেক্ট করার অপশন দিবে। তাহলে আমরা দুটাকেই আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাড করব এবং এটাকে ক্লোজ করে দেবো। এটার আমার কোনো কাজ নাই। এখন অলরেডি একটা রিলেশনশিপ তৈরি হয়ে গেছে। যদি না দেখাই 1-to-1 রিলেশন অর্থাৎ আইডি, যদি এটা না দেখায় তাহলে আমাকে করতে হতো কি, এখান থেকে ড্র্যাগ করে এই প্রাইমারি কিতে ছেড়ে দিতে হতো, তাহলে এরকম আমাদেরকে হতো। তাহলে এটা একটা আমাদের কি 1-to-1 রিলেশনশিপ। এই যে আমাদের দেখাচ্ছে 1-to-1 রিলেশনশিপ, এটা টাইপ কি ধরনের, 1-to-1 রিলেশনশিপ, কার সাথে আইডি। তাহলে এটা যদি আমরা ক্রিয়েট করতে চাই, ক্রিয়েট বাটনে ক্লিক করে আমাদেরকে কি করতে হবে, সেভ করতে হবে। তাহলে এইভাবে আমরা কি করব, ডেটাবেস ওপেন করব। ডেটাবেস ওপেন করে টেবিল যে দুটার মধ্যে আমরা, অসংখ্য টেবিল থাকতে পারে, যে দুটার মধ্যে আমরা কি করব, সম্পর্ক তৈরি করতে চাচ্ছি সেই দুটি টেবিল ওপেন করব। ওপেন করার পরে রিলেশনশিপ টুলসে ক্লিক করব। রিলেশনশিপ টুলসে ক্লিক করার পরে রিলেশনশিপে ক্লিক করব, তারপরে শো টেবিল এখানে ক্লিক করব। তাহলে টেবিলগুলো আসবে। আমাকে কি করতে হবে, যে দুটির মধ্যে আমরা সম্পর্ক তৈরি করতে চাচ্ছি সেই দুটি টেবিলকে আমাদেরকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তারপরে অ্যাড বাটনে ক্লিক করে ওটাকে ক্লোজ করতে হবে। ক্লোজ করার পরে যদি রিলেশনশিপ দেখায় তাহলে তো সরাসরি দেখাই দিল, যদি না দেখায় তাহলে প্রথমটার প্রাইমারি কিকে ড্র্যাগ করে অর্থাৎ মাউস চেপে ধরে দ্বিতীয়টির প্রাইমারি কিতে ছেড়ে দিতে হবে, তাহলে আমার এই রিলেশনশিপটা দেখাবে। তাহলে আমরা দেখলাম দুটি টেবিলের মধ্যে কিভাবে সম্পর্ক তৈরি করতে হয় একটা ডেটাবেস ম্যানেজমেন্টের মধ্যে। আমাদের পরের টপিকে আমরা এখন চলে যাব। এরপরে হচ্ছে কোয়েরি। কোয়েরি মানে প্রশ্ন করা। ডেটাবেসের অন্তর্গত টেবিলের বিপুল সংখ্যক ডেটার মধ্য থেকে কোনো শর্ত বা বৈশিষ্ট্যের আলোকে নির্দিষ্ট কোনো ডেটা বা রেকর্ড আলাদা করে প্রদর্শন করা বা ছাপানোকে কোয়েরি বলে। অর্থাৎ ডেটাবেসের মধ্যে যে বিপুল সংখ্যক ডেটা থাকবে টেবিলের মাধ্যমে, সেখান থেকে আমি নির্দিষ্ট ডেটাকে শর্ত সাপেক্ষে কি করব, ডেটাকে আলাদা করব, সেটাকে আলাদাভাবে ছাপাবো, কিংবা সেটাকে ডিলিট করব, কিংবা সেটাকে আপডেট করব। এই সব কাজের জন্য কি করা হয়, কোয়েরি ব্যবহার করা হয়। কোয়েরির মাধ্যমে প্রাপ্ত ফাইলকে কোয়েরি ফাইল বলে। অর্থাৎ এটার মাধ্যমে যে ফাইলটা পাবো, নতুন একটি টেবিল পাবো, সেটাকে আমরা কোয়েরি ফাইল বলবো। কোয়েরি বিভিন্ন প্রকার হতে পারে। কিরকম হতে পারে আমরা একটু দেখি। সিলেক্ট কোয়েরি, ডেটা টেবিলের ফিল্ড সমূহ সিলেক্ট করে যে কোয়েরি করা হয় তাকে সিলেক্ট কোয়েরি বলে। তাহলে কি, ডেটা টেবিলের ফিল্ড সমূহ সিলেক্ট করব। আমি যে কোনো একটা ফিল্ড, যে কয়টা ফিল্ডের সাথে সম্পর্ক তৈরি করতে চাচ্ছি সেই কয়টা ফিল্ডের নাম লিখব। লিখার পরে আমার এই স্টেপ, যেহেতু ফিল্ড সিলেক্ট করে এই কোয়েরিটা করা হয়, এটাকে বলা হয় সিলেক্ট কোয়েরি। এটি সর্বাপেক্ষা জনপ্রিয় কোয়েরি। এবার প্যারামিটার কোয়েরি, ডায়লগ বক্সে তথ্য পূরণ করে যে কোয়েরি করা হয় তাকে প্যারামিটার কোয়েরি বলে। এটা আমরা ইউআরএল অর্থাৎ ইউনিভার্সাল রিসার্চ লোকেটর অর্থাৎ অনলাইনে আমরা এই কাজটা করি। আমরা যদি কোনো কিছু সার্চ করি, যেমন গুগল সার্চ করি, গুগল সার্চ বক্স আসে, তারা এই প্যারামিটার কোয়েরি ব্যবহার করে। ওখানে
যেটা আমরা লিখি আসলে কিন্তু সেটা কোয়েরি। শর্ত আরোপ করে ডেটা কোয়েরি করা এবং কোয়েরিকৃত ডেটাকে একটি সামারি আকারে প্রদর্শনের জন্য ক্রস ট্যাব কোয়েরি ব্যবহৃত হয়। তাহলে কি করব, শর্ত আরোপ করতে হবে, সবগুলো নেই শর্ত আরোপ, কিন্তু এখানেও শর্ত আরোপ করে ডেটা কোয়েরি করা এবং কোয়েরিকৃত ডেটাকে একটি সামারি আকারে প্রদর্শনের জন্য কি করা হবে, এই যে ক্রস ট্যাব কোয়েরিটা ব্যবহৃত হবে। অ্যাকশন কোয়েরি, একটি অপারেশনের মাধ্যমে ডেটা পরিবর্তনের জন্য অ্যাকশন কোয়েরি ব্যবহৃত হয়। অ্যাকশন কোয়েরি হচ্ছে 4 প্রকার। কি কি? ডিলিট কোয়েরি, কোয়েরি করে নির্দিষ্ট ডেটা মুছে ফেলা হয়। তাহলে অ্যাকশন কোয়েরি 4 প্রকার, সেটা হচ্ছে কি আমাদের, সেটা প্রথমত ডিলিট কোয়েরি। ডিলিট কোয়েরি ব্যবহার করা হয় কোনো নির্দিষ্ট ডেটাকে মুছে ফেলার জন্য। আপডেট কোয়েরি, কোয়েরি করে নির্দিষ্ট ডেটা আধুনিকরণ বা ফিল্ডের নাম পরিবর্তন করা হয়। যেমন বছর শেষ হয়েছে, অ্যানুয়াল ইনক্রিমেন্ট লাগবে কর্মচারীর, তাহলে সেই কর্মচারীর আমার অ্যানুয়াল ইনক্রিমেন্টের হচ্ছে স্ল্যাবটা পরিবর্তন করা দরকার। তাহলে আমি নির্দিষ্ট কর্মচারীর কি করব, হচ্ছে খুঁজে বের করব তার বেতনের যে স্যালারি স্ট্রাকচার আছে সেটা আমি পরিবর্তন করে দেব। এটা হচ্ছে আপডেট কোয়েরি। অ্যাপেন্ড কোয়েরি, কোয়েরি করে প্রাপ্ত রেকর্ড সমূহে কোনো ডেটা টেবিলের শেষে সংযুক্ত করার জন্য এই কোয়েরি ব্যবহৃত হয়। মেক টেবিল কোয়েরি, কোয়েরি করে প্রাপ্ত রেকর্ড সমূহে নিয়ে নতুন কোনো টেবিল তৈরি করার জন্য এই কোয়েরি ব্যবহৃত হয়। অর্থাৎ মেক টেবিল কোয়েরি, অর্থাৎ আমরা যে কোয়েরি করব তার মাধ্যমে যে রেকর্ড সমূহ পাবো তা নিয়ে আমরা নতুন আরেকটি টেবিল তৈরি করব, সেটা হচ্ছে মেক টেবিল কোয়েরি। কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে কোয়েরি করা হয় তাকে কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলে। আমরা আগেই প্রথমেই বলে নিয়েছি বিভিন্ন প্রকার কোয়েরি ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে। সেটা কি? কিউএল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, কিউবিই কোয়েরি বাই এক্সাম্পল, এসকিউএল স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই আমরা উদাহরণ দিলাম 3টা, আরো আছে, কিন্তু আমাদের এই 3টার মধ্যে আমরা শুধু সিলেবাসে আছে কি এসকিউএল অর্থাৎ স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা খুবই জনপ্রিয় একটা এই সফটওয়্যার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ হচ্ছে মাইক্রোসফট এক্সেস এর মাধ্যমে আমরা করব। তো এটা সম্পর্কে আমরা আজকে জানবো। 1974 সালে আইবিএম এর স্যান জোস রিসার্চ সেন্টারে এসকিউএল তৈরি করা হয়। তাহলে কে তৈরি করলো? আইবিএম তৈরি করেছে। আর স্যান জোস রিসার্চ সেন্টারে কত সালে? 1974 সালে। টুপল ক্যালকুলাস এর উপর ভিত্তি করে এসকিউএল তৈরি করা হয়েছে, অর্থাৎ এর ভিত্তি হচ্ছে কি? টুপল ক্যালকুলাস। ব্যবহার কি আছে এসকিউএল এর? ডেটা পুনরুদ্ধার বা রিট্রাইভাল বা ডেটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ডিকিউএল যাকে বলি। ডেটা ডেফিনেশন বা ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডিডিএল বলি। ডেটা ম্যানিপুলেশন বা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডিএমএল বলি। ডেটা কন্ট্রোল বা ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, ডিসিএল। ডেটা পুনরুদ্ধার বা রিট্রাইভাল, এটা আমাদের গুরুত্বপূর্ণ কাজ, এটা আমাদের সিলেবাসে আছে, আমরা এটা সম্পর্কে এখন জানবো। এসকিউএল এ একমাত্র সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে ডেটা পুনরুদ্ধার করা যায়, যেটা আমরা প্রথমেই বলেছিলাম যে সিলেক্ট কোয়েরি একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েরি। তাহলে সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে কি করা হয়? ডেটাকে পুনরুদ্ধার করা যায়। সিলেক্ট স্টেটমেন্টের গঠন হবে নিম্নরূপ। আমরা খুবই গুরুত্বপূর্ণ গঠনটা আমরা শিখব। সিলেক্ট, এটা সব ক্যাপিটাল লেটারে হবে। সিলেক্ট, তারপরে যে যে ফিল্ডের তথ্য পেতে চাই তাদের নাম কমা সহ পর পর লিখতে হবে। অর্থাৎ একটা ডেটা টেবিলে যদি এরকম থাকে যে স্টুডেন্টস নেম, তাহলে স্টুডেন্টস নেম লিখবো, যেভাবে ওখানে লেখা আছে ছোট হাতের হলে ছোট হাতের, বড় হাতের হলে বড় হাতের, যেভাবে টেবিলে থাকবে ঠিক সেভাবে লিখতে হবে। তারপরে কমা দিব, তারপরে যদি আমরা ফাদার্স নেম জানতে চাই কমা, ফাদার্স নেম লিখবো আর একটা কমা দিব। এইভাবে যতটা আমরা রেকর্ড, যতটা ফিল্ড আমরা চাচ্ছি ততটা ফিল্ড কমা দিয়ে লিখে দেব। এরপরে বড় ক্যাপিটাল লেটারে লিখবো ফ্রম, যে টেবিল হতে তথ্য পেতে চাই। অর্থাৎ ডেটা টেবিলের, ডেটাবেজের যে টেবিল হতে আমরা তথ্য পেতে চাই সেই টেবিলের নাম লিখবো। যদি আমার টেবিলটার নাম লেখা থাকে স্টুডেন্ট প্রোফাইল 11, তাহলে আমরা এখানে লিখবো স্টুডেন্ট প্রোফাইল 11। এরপরে ক্যাপিটাল লেটারে লিখবো হোয়ার, শর্ত লিখতে হবে, অর্থাৎ যার তথ্য পেতে চাই। কার তথ্য? আমি যদি সেই টেবিল থেকে মিরাজ নামে একজনের তথ্য পেতে চাই তাহলে আমাকে এখানে লিখতে হবে মিরাজ। সবশেষে কি করতে হবে? একটা সেমিকোলন দিতে হবে। এটা যদি আমরা করি তাহলে মিরাজ নামে যদি কেউ থাকে তাহলে অবশ্যই তার তথ্যটা আলাদা হয়ে বেরিয়ে আসবে, আর যদি না থাকে তাহলে সেটা দেখাবে না। তাহলে আমরা একটা উদাহরণ দেই যে যা বললাম গঠনটা, ডেটা পুনরুদ্ধার বা রিট্রিভালের। সিলেক্ট, আমরা কি চাচ্ছি? একটা ডেটা টেবিলে কি রোল, নেম, তারপরে ফাদার্স নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট, এগুলা জানতে চাচ্ছি। তারপরে ফ্রম আসলো, হচ্ছে টেবিলের নাম হচ্ছে যদি লেখা থাকে 11, আমাদের যেটা থাকবে সেটাই লিখতে হবে 11, তাহলে 11 লিখবো। হোয়ার নেম ইকাল টু মিরাজ, ডাবল ইনভার্টেড কমার মধ্যে এই শর্তটা লিখতে হবে।
তারপরে এখানে কি করতে হবে, সেমিকোলন দিতে হবে। তাহলে আমাদের ডেটাটা এই নামে যদি কোনো ডেটা থাকে তাহলে সেটা আলাদা হয়ে আসবে। আবার আরেকটা উদাহরণ দিই, সিলেক্ট কাস্টমার নেম ফ্রম কাস্টমার হোয়ার কাস্টমার সিটি ঢাকা অ্যান্ড ব্রাঞ্চ নেম নিউ মার্কেট। তাহলে এখানে দুটা শর্ত, আগেরটাই একটা শর্ত, এখানে হচ্ছে কি দুটা শর্ত, যে কাস্টমার সিটি কোথায় হবে, ঢাকাতে হবে, এবং ব্রাঞ্চ নেম হবে নিউ মার্কেট। তো আর হচ্ছে টেবিলটার নেম কি কাস্টমার, আর ফিল্ডের নাম কি কাস্টমার নেম। এবার কোয়েরি পদ্ধতি সম্পর্কে আমরা জানবো। ডেটাবেস ফাইল ওপেন করতে হবে, অর্থাৎ আমি যে ডেটাবেস থেকে তথ্য খুঁজে পেতে চাচ্ছি সেই ডেটাবেস আমাকে ওপেন করতে হবে। এরপর ক্রিয়েট ট্যাবে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করব? এরপর ক্রিয়েট ট্যাবে ক্লিক করব। এরপর কোয়েরি ডিজাইন আইকনে ক্লিক করতে হবে। ক্রিয়েট ট্যাবে ক্লিক করার সাথে সাথে কোয়েরি ডিজাইন আইকন আছে, সেখানে আমাকে ক্লিক করতে হবে। এরপর টেবিল সিলেক্ট করতে হবে এবং অ্যাড বাটনে ক্লিক করে ডায়লগ বক্সটি ক্লোজ করতে হবে। টেবিল সিলেক্ট করে যে টেবিল থেকে আমি তথ্য পেতে চাই সেই টেবিল সিলেক্ট করতে হবে এবং অ্যাড বাটনে ক্লিক করে ডায়লগ বক্সটি ক্লোজ করে দেব। ফিল্ড লিস্টের ফিল্ডের ওপর ডাবল ক্লিক করতে হবে। ফিল্ড লিস্টের যে ফিল্ড আছে সেই ফিল্ডের ওপর ডাবল ক্লিক করতে হবে, যে ফিল্ড থেকে আমরা কোয়েরি করছি, যে ফিল্ডের উপর। কোয়েরিতে যে ফিল্ডের শর্ত লেখা হবে, ক্রাইটেরিয়া রো এর সে ফিল্ডের ওপর কার্সর রেখে কোয়েরি লিখতে হবে। অর্থাৎ আমরা যে কোয়েরির গঠনটা লিখলাম সেটা কি ক্রাইটেরিয়া রোতে আমার ওটা লিখতে হবে। রানে ক্লিক করলে ফাইলটি, রানে ক্লিক করে ফাইলটি কি করতে হবে, সেভ করতে হবে। তাহলে আমরা একটু দেখে আসি এটা কিভাবে আমাদের ডেটাবেস। আমরা এই কোয়েরি করার যে পদ্ধতি আমরা শিখলাম সেই পদ্ধতি জানার জন্য আমরা এই ডেটাবেসের 11 নামে একটা ডেটাবেস আছে, এখানে আমরা ক্লিক করলাম, ওপেন হলো। তাহলে আমরা কোন টেবিল থেকে, এখানে দুটা টেবিল আছে, স্টুডেন্ট প্রোফাইল 11 আর স্টুডেন্ট প্রোফাইল 12 আছে। আমরা 11 কে সিলেক্ট করলাম, তাহলে 11 এ ডাবল ক্লিক করলাম, ওপেন হলো। এবার আমাদের ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। ক্রিয়েট বাটনে কি করলাম, কোয়েরি ডিজাইন, এখানে এবার আমাদেরকে কি করতে হবে, ক্লিক করতে হবে। একটা ল্যাঙ্গুয়েজ আসছে, আমরা কি করলাম, 11 সিলেক্ট করলাম। 11 সিলেক্ট করে আমরা কি করলাম, অ্যাড করলাম। তাহলে দিয়ে এটাকে ক্লোজ করলাম। এখন আমরা কি পেতে চাই, স্টুডেন্ট নেম পেতে চাই। তাহলে এটার উপরে আমরা ডাবল ক্লিক করলাম, এটা আসলো। এখন এই ক্রাইটেরিয়া বক্সের এখানে আমাকে লিখতে হবে সিলেক্ট, SELECT, সিলেক্ট। কি লিখবো, আমি কি লিখতে চাই, স্টুডেন্টস নেম। তাহলে ওটা যেভাবে যে ফরম্যাটে আছে আমাকে সেভাবে লিখতে হবে, না হলে এটা ভুল দেখাবে। স্টুডেন্ট নেম আমরা লিখলাম। তারপরে ফ্রম টেবিলের নাম দিতে হবে। টেবিলের নাম হচ্ছে কি, স্টুডেন্ট প্রোফাইল 11। তাহলে কি স্টুডেন্ট যেভাবে আছে, নাম যদি না মিলে তাহলে এটা হবে না। স্টুডেন্ট একটা আন্ডারস্কোর, তারপরে প্রোফাইল, এরপরে আন্ডারস্কোর 11, এরপরে লিখতে হবে হোয়ার নেম ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমার মধ্যে মিরাদ। ডাবল ইনভার্টেড কমা শেষ করলাম, তারপরে কি করব, একটা অবশ্যই সেমিকোলন দিতে হবে। দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, এই রানে ক্লিক করতে হবে। রান। The syntax of the subquery in this expression is incorrect. এই ডেটাবেসে আমাদের কি হয়েছে, এই কোনো ফিল্ডের নামে কি হয়েছে, আমাদের কোনো সিনট্যাক্স ভুল দেখাচ্ছে। সিনট্যাক্স অফ দ্য সাবকোয়েরি ইন দিস এক্সপ্রেশন ইজ ইনকারেক্ট। অর্থাৎ যে আমরা ফিল্ডের নামগুলো যে লিখলাম সেটা আমাদের কোথাও না কোথাও ভুল হয়েছে। এখন খুঁজে পেতে লেকচার অনেক বড় হয়ে যাবে। আমরা আজকের মতো এখানে শুধু পদ্ধতিটা শিখলাম, সামনে যেদিন প্র্যাকটিক্যাল হবে সেই প্র্যাকটিক্যালে আমরা এর বিস্তারিত আলোচনা করব, কিভাবে এই কোয়েরি করে কোনো একটা তথ্য অনুসন্ধান করতে হয়, সেটাকে আপডেট করতে হয়। তাহলে আজকে আমরা শিখলাম কিভাবে রিলেশন তৈরি করতে হয়, কিভাবে কোয়েরি করে তথ্য অনুসন্ধান করতে হয়, তার পদ্ধতি আমরা জানলাম। পরবর্তীতে প্র্যাকটিক্যালের মাধ্যমে এটা আমরা বিস্তারিত শিখব। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।